সভাপতি শ্রী বিকাশ হাঁসদা মহাশয়কে ধন্যবাদ দিই। মেমারি এক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয়া শত্রুপা দাস মহাশয়কে ধন্যবাদ দিই। এন্টায়ার পঞ্চায়েত সমিতির পুরো টিম, সমষ্টি উন্নয়ন আধিকারিকের পুরো টিমকে, যারা দীর্ঘ কয়েকদিন ধরে পরিশ্রম করে এই 4 দিন ব্যাপী বিশ্ব আদিবাসী দিবস পালনের ব্যবস্থাপনা করেছে। ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আগত মাননীয় দেবকুমার টুডু মহাশয়, প্রাক্তন সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং আদিবাসী উন্নয়ন বোর্ডের অন্যতম মেম্বারকে। ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক মেমারি বিধানসভা। ধন্যবাদ জানাই জেলা পরিষদের সদস্য এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের। ধন্যবাদ জানাই আদিবাসী সমাজে যারা মাথা, যারা পাড়ায় পাড়ায় আদিবাসী সমাজের সংস্কৃতিকে, রীতিকে, নীতিকে মেনে চলেছেন এবং সমাজকে দিশা দেখাচ্ছেন, সেই সব মাঝি বাবাদের। ধন্যবাদ জানাই আজকে যে সুন্দর র্যালি হয়েছে, তাতে ঘোড়া নৃত্য, আদিবাসী নৃত্য যারা পরিবেশন করেছেন, যারা ধামসা মাদল বাজিয়ে সুন্দরভাবে র্যালিটাকে মেমারির বাবুলপাড়া মোড় থেকে বিডিও অফিস প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সেই সকল ছাত্রছাত্রীদের যারা আদিবাসী পাড়ার যে সমস্ত মানুষ পড়াশোনা থেকে দূরে থাকতেন, এগিয়ে যাওয়ার নেশা, বড় হওয়ার ইচ্ছা থেকে পিছিয়ে থাকতেন, তাদেরকে সজাগ করে কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং আগামী দিনে আরো উচ্চতর শিক্ষা নেবার জন্য এগিয়ে চলেছেন তাদের। আজকের এই মঞ্চ প্রভাবান্বিত হয়েছে জগন্নাথের উপস্থিতিতে। তার দুটো হাতই নেই, তার বাবা নেই, তার মা নেই, তথাপি সে পাস করে চলেছে, প্রতিটা ক্লাসে পাস করে চলেছে। আজকে জগন্নাথকে এই মঞ্চ পুরস্কৃত করেছে, তার জন্য বিশ্ব আদিবাসী দিবস পালন যে কমিটি, তাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সমস্ত সাংবাদিক বন্ধুদের। ধন্যবাদ জানাই এই এলাকার সমস্ত মানুষকে যারা আজকে অনুষ্ঠানটাকে গৌরবান্বিত করবার জন্য সহযোগিতা করেছেন। আজকে এই অনুষ্ঠান আরম্ভ হয়েছে র্যালির মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে সম্মান জ্ঞাপন করা হয়েছে অতিথিদের, এই অনুষ্ঠানে সম্মান জ্ঞাপন করা হয়েছে মাঝি বাবাদের, পাড়ার মোড়লদের, এই সম্মান দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদেরও। আগামীকাল এই মঞ্চে অনুষ্ঠান হবে সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিটি অঞ্চলে আদিবাসী মানুষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, এটা আমি মাঝি বাবাদের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা পাড়া থেকে কালকে মানুষ পাঠাবেন। আমাদের পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিও প্রত্যেককে নির্দেশ দেবেন। আমাদের কর্মাধ্যক্ষদেরও আমি নির্দেশ দেব যে তারা যেন আগামীকাল যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো হবে প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে যেন জানতে পারে এবং তারা যেন কালকে আসে, এটা সুনিশ্চিত করতে হবে। আগামীকাল যারা খেলাধুলায় অংশগ্রহণ করবেন তাদের জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থাও আছে। আগামী পরশু 9 তারিখ যেদিন রাত্রি উৎসব পালন করবো, আমরা এখানে সকাল 10টা থেকেই আমরা এখানে রাত্রি উৎসব পালন করব। তার সাথে সাথে আমরা সারাদিন ধরে বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান পালন করব সারাদিন ধরে। 9ই আগস্ট সকলকে আসতে হবে, আরো বেশি করে মানুষকে নিয়ে আসতে হবে এবং আগামী 10 তারিখ আমরা এই যে অনুষ্ঠানগুলি চললো, আগামীকাল যারা ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে যেমন পুরস্কৃত করব, ঠিক তেমনি আমরা অনুষ্ঠানটির পর্যালোচনা করব। প্রত্যেককে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার প্রতিটা মানুষের উন্নয়নের চেষ্টা করছেন, আদিবাসী সমাজের উন্নয়নের চেষ্টা করছেন, আদিবাসী মানুষের উন্নয়নের চেষ্টা করছেন, সে চেষ্টা কখনো কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী করেননি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজকে ঝাড়গ্রামে নিয়ে এই বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধন করেছেন গোটা পশ্চিম বাংলা জুড়ে। প্রতিটি জেলায় দুটি করে অনুষ্ঠান হচ্ছে। জেলার অনুষ্ঠানটি হচ্ছে আজকে কালনা 1 নম্বর ব্লকে আটঘরিয়া মাঠে, আর জেলারই আরেকটি ব্লক অনুষ্ঠান সেটি মেমারি 1 নম্বর ব্লকে হচ্ছে। মেমারি 1 নম্বর ব্লকে অনেক আদিবাসী মানুষের বাস। আর আমি বারবার বলবো, আমি বিকাশ হালদারকে অনুরোধ করেছি, আমি পাটোয়ারি মান্ডি সাহেবকে অনুরোধ করেছি, আমাদের যারা মাঝি বাবা আজকে যাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করলাম, তারা আসুন আমরা বসবো, পঞ্চায়েত সমিতির সভাপতি বসবে, জেলা পরিষদের মেম্বাররা বসবে, পঞ্চায়েতের প্রধানরা বসবে, আপনাদের সঙ্গে বসে আলোচনা করব আপনাদের পাড়ায় কি সমস্যা আছে, পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা বা কোনো লাইটের যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান এই সরকার করবে। তার জন্য আপনাদের পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি চলছে। আপনাদেরকে অনুরোধ করব, প্রতিটা ক্যাম্পে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প চলছে, আপনারা নিশ্চিতভাবে সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনার রাস্তার, আপনার ড্রেনের, আপনার পানীয় জলের দরকার হলে সেখানে লিপিবদ্ধ করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, প্রতিটি ক্যাম্পে দুয়ারে সরকারও চলছে। এই দুয়ারে সরকারের ক্যাম্পে কারো যদি এখনো লক্ষ্মী ভান্ডার না হয়ে থাকে, কারো যদি এখনো জয় বাংলার পেনশন না হয়ে থাকে, কারো যদি এখনো কৃষক ভাতা না হয়ে থাকে, কারো যদি SC ST সার্টিফিকেটের সমস্যা থাকে, সেই ক্যাম্পে আপনারা যাবেন, সেই সমস্যাগুলি জানাবেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই সরকারের টার্গেট, এই সরকারের লক্ষ্য, আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটা গ্রামে ছোট ছোট রাস্তাঘাটের যা যা সমস্যা আছে, SC ST সার্টিফিকেটের যা যা সমস্যা আছে, কারো যদি কন্যাশ্রী শিক্ষাশ্রীর সমস্যা থাকে, কারো যদি লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্যাধিকারের সমস্যা থাকে, সমস্ত সমস্যা আমরা ডিসেম্বরের মধ্যে আমরা মিট আপ করবো, অর্থাৎ মিটিয়ে দেবো। এটাই আমাদের লক্ষ্য। তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত জরুরি। শেষে আপনাদের বলবো, এখানে প্রতিটা ক্যাম্প আছে। এখানে দেখুন, একদম আমাদের বন দপ্তর থেকে মধু বিক্রির ক্যাম্প করা হয়েছে। এখানে কি SGSY গ্রুপ থাকবে, অর্থাৎ যারা গোষ্ঠী, আপনারা যারা গোষ্ঠী জানেন, সেখানে গোষ্ঠীরও ক্যাম্প থাকবে। তারাও আমাদের বলবে আরো বেশি করে প্রতিটা মানুষকে গোষ্ঠীভুক্ত হতে হবে। যেখানে গোষ্ঠী নেই, কেউ যদি এখনো পর্যন্ত এমন থাকেন যে আপনাদের এখনো গোষ্ঠীতে নাম ঢোকানো হয়নি, আপনারা দয়া করে আপনাদের 5 জন 7 জন 11 জন 12 জন যে সিস্টেম আছে সেটাকে নিয়ে আপনারা গোষ্ঠীটাকে ওপেন করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। শেষে আপনাদের কাছে বলবো, মনে রাখবেন, দীর্ঘ বঞ্চনা, কেন্দ্র সরকারের বাংলার উপর বারবার অত্যাচার,